আজকে আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে আলোচনা করব। আমরা যদি আমাদের কিওয়ার্ডটি পেয়ে যাই, আমরা আমাদের পর্যাপ্ত আমাদের যে নিশ সিলেক্ট করেছিলাম সেটির জন্য আমরা কিওয়ার্ডটি যদি পেয়ে যাই, তাহলে আমরা সেটির জন্য কন্টেন্ট লিখতে যাব। আমরা কন্টেন্ট যদি কি সেটি যদি বুঝতে চাই, তাহলে সেটি হচ্ছে কিনা যে কিনা অনেক সময় আমরা যে কোনো একটি বিষয়ের উপর যখন অনেক কিছু লিখে নেওয়া হয় একটি ওয়েবসাইটে, তখন সেটিকে আমরা কন্টেন্ট বলি। তো একটি কন্টেন্টের মধ্যে শুধু যে লেখা থাকে এমন না, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, সব কিছু মিলেই একটি কন্টেন্ট। সো আমরা যখন এই কন্টেন্ট নিয়ে আলোচনা করছি, তখন সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে, আমরা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতেছিলাম, তো সেখানে আমরা এখানে ধরে নিলাম যে কিনা আমি গল্ফ নিয়ে আমরা দেখছি যে কিনা এই কিওয়ার্ডটি অনেক ভালো একটি কিওয়ার্ড, যেখানে রয়েছে যে কিনা কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 22, বাট এটি সার্চ ভলিউম হয়তো এখানে দেখাচ্ছে যে কিনা 20, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে কিনা সেটি কিওয়ার্ড হয়তো চার্জ আরও অনেক বেশি। আমি ফিউচারে যদি আপনারা চান যে কিনা আরও কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও কিছু ভিডিও দিব যে কিনা অন্যান্য কিছু টুল ইউজ করে। সো এখানে এক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে যে কিনা আমি ধরলাম এই যে কিনা আমি এই কিওয়ার্ডটি নিয়ে কাজ করব, তাহলে আমি এই কিওয়ার্ডটি দিয়ে আমি চাইলে একটি কন্টেন্ট লিখে নিতে পারি। সেটি হচ্ছে আমরা কন্টেন্টের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কিনা আমাদের কন্টেন্টই যেন অনেক বড় এবং অনেক ভালো হয়। সো আমরা যদি এখানে দেখি যে কিনা এই কিওয়ার্ডটার জন্য আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা যখন এই কিওয়ার্ডটি যখন দেখলাম, সেই কিওয়ার্ডটা আমরা যদি খেয়াল করি এই কিওয়ার্ডের জন্য কারা খুব বেশি ভালো মানের র্যাঙ্কে রয়েছে, আমরা সেটা যদি একটু দেখতে চাই, আমরা দেখবো এখানে কিছু ওয়েবসাইট সাজেস্ট করছে, এবং সেক্ষেত্রে তাদের এখানে সব থেকে বেশি যে কিওয়ার্ড যে ইউআরএলটা দেখাচ্ছে, আমরা যদি সেটি একটু ওপেন করি, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডটা নিয়ে আমরা সরাসরি যেখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেই আমরা সরাসরি ওয়েবসাইটটা নেওয়ার আগে এই কিওয়ার্ডটি নেওয়ার পূর্বে আমরা একটু দেখবো যে কিনা তারা যে কন্টেন্টটি লিখেছে, আমরা দেখবো এখানে একটি কন্টেন্ট, এই যে লেখা রয়েছে সেটি একটি কন্টেন্ট, তারা এই বিষয়টির উপর তারা লিখে তারা গুগলে ফার্স্ট রেজাল্টে রয়েছে, এবং তারাও আপনি যদি দেখবেন তারাও নিশ্চয়ই দেখবেন সেটি হচ্ছে তারাও অ্যামাজন নিয়ে কাজ করছে। সো এক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটি চেষ্টা করব, আমরা যখন এই কিওয়ার্ডটি নিচ্ছি তখন সেই কিওয়ার্ডটি নিয়ে আমরা চিন্তা করব যে ফার্স্ট রেজাল্টে রয়েছে, তার থেকে আমরা কি আরও ভালো মানের কন্টেন্ট লিখতে পারবো কিনা, কারণ এই কন্টেন্টটি সব থেকে গুগলে বেশি আপনার রেজাল্টে ফার্স্টে নিয়ে আসতে অনেক বেশি সাহায্য করে। আমরা এই কন্টেন্টটি যদি খেয়াল করি, তাহলে দেখব সেখানে আমরা এইভাবে কয়েকটি কন্টেন্ট রিসার্চ করবো যে কিনা সেই কন্টেন্টগুলো আসলে কি কি রয়েছে। যেমন সেখানে আমরা প্রথমে দেখব তারা অনেক ভালো একটি টাইটেল দিয়েছে। সো আমরা চেষ্টা করব এই ধরনের একটি টাইটেল রেডি করার জন্য, এবং এই টাইটেল বলতে আমরা যেটি এখানে তারা একটি টাইটেল দিল, এবং সেক্ষেত্রে তারপর তারা যেটি করছে সেটি হচ্ছে কিছু তাদের ভালো কিছু হেডিং দিয়েছে যে কিনা বোল্ড করে, এবং আমরা আরও কিছু দেখি তারা এই ধরনের কিছু কাজ করছে যে কিনা এখানে দেখতে পাচ্ছি যে কিনা একটি ট্যাবল তৈরি করছে। এগুলো আমরা বিভিন্ন বলতে গেলে বিভিন্ন প্লাগইন দিয়ে করা হয়। এছাড়া এখানে আমরা আরও অনেক ধরনের দেখতে পাবো যে কিনা তারা বিভিন্ন ইনফরমেশনগুলো দিল, আপনার কি ফিচার্স, এই ধরনের অনেক কিছুই দিয়ে থাকতে পারে। তো আমরা যেটি চেষ্টা করব সেটি হচ্ছে, আমরা যখন একটি কন্টেন্ট এখানে লিখব, সেক্ষেত্রে সেই কন্টেন্টটা যেন প্রথম কিছু লাইনের মধ্যেই যেন যে রিডার থাকবে, যিনি ভিজিটর থাকবে, তার যেন একটি আকর্ষণ আসতে পারে। এতে করে যেটি হবে সেটি হচ্ছে যে কিনা সে যখন এই জিনিসটি প্রথম কয়েকটি লাইন পড়বে, এতেই যেন সে মুগ্ধ হয় এবং সেই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার চেষ্টা করে, এবং এতে অনেক কিছুটা ইমেজ দেওয়ার চেষ্টা করা হবে। আর সব থেকে বেশি যে কিনা এটি যতটুকু সম্ভব সেটি যেন একটু বড় করা যায়। এছাড়া আপনারা কন্টেন্ট রাইটিং নিয়ে যেটি করতে পারেন সেটি হচ্ছে, কন্টেন্ট রাইটিং নিয়ে আপনি একটু গুগল করতে পারেন, সেক্ষেত্রে ব্যাকলিঙ্কর একটি আর্টিকেল রয়েছে, আপনারা সেটি পড়তে পারেন যে কিনা কন্টেন্টে কী কী থাকা দরকার। এখানে 54 এখানে কিছু দিয়েছে কন্টেন্ট নিয়ে লেখা, এগুলো করতে পারেন। তবে সবচেয়ে যেটি ভালো হয় সেটি হচ্ছে, আপনারা চাইলে আইরাইটার একটি ওয়েবসাইট রয়েছে, আপনারা সেক্ষেত্রে আইরাইটারের সাহায্য নিতে পারেন। এছাড়া রয়েছে ফাইবার, আর আপনাদের অনেক লোকাল কিছু মানুষ রয়েছে যারা কিনা কন্টেন্ট খুব ভালো লিখে। আর যদি আপনার এই বিষয়ে খুব দক্ষতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট লিখতে পারেন। সো এই কন্টেন্ট রাইটিং এই ক্ষেত্রে করতে পারেন। আর আমরা যখন কিওয়ার্ডটা রিসার্চ করছি, তখন সেক্ষেত্রে আমরা এখানে কিওয়ার্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড,
আরেকটি হচ্ছে যে কিনা বাইন কিওয়ার্ড। আমরা যখন কোন একটা কিওয়ার্ডের সাথে বেস্ট অপশনটি যুক্ত করি, টপ অপশনটি যুক্ত করি, রিভিউ অপশনটি যুক্ত করি, তখন সেটিকে বলা হয় যে কিনা বাইন কিওয়ার্ড। কারণ মানুষ স্বাভাবিকভাবে যে কোনো জিনিস কিনতে গেলে তখন তারা বাইন কিওয়ার্ডগুলো ইউজ করে, যে কিনা এই কিওয়ার্ডটার সাথে বেস্ট যুক্ত করেছে। স্বাভাবিকভাবে তারা যে কোনো জিনিস কিনতে গেলে তখন সেখানে বেস্ট অপশনটি যুক্ত করে, বেস্ট লেখাটি যুক্ত করে, রিভিউ লেখাটি যুক্ত করে। আর যেটি ইনফরমেটিভ কিওয়ার্ড সেটি হচ্ছে কিনা যেমন আমরা এই যে জিনিসটা রয়েছে, হয়তো আমাদের জিনিসটি সম্বন্ধে অনেকে আমাদের ধারণা নেই, তো এই জিনিসটি কিভাবে ভালোভাবে ইউজ করা যেতে পারে, কিভাবে আপনার একটি গলফ খেলায় ভালো একটি আপনার স্বাস্থ্য রক্ষা রাখতে পারে, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে যখন কিছু একটি লেখা হয় তখন সেগুলোকে বলা হয় ইনফরমেটিভ কিওয়ার্ড। সো আপনি শুধুমাত্র যদি গুগলে বাইং কিওয়ার্ড ইউজ করেন আপনার ওয়েবসাইটে, তাহলে সেক্ষেত্রে গুগল আপনাকে সব থেকে মানে তেমন ভালোভাবে দেখে না। তো তারা যেটি চায় সেটি হচ্ছে একটি ওয়েবসাইটে কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড একসাথে কিছু বাইং কিওয়ার্ড দিয়ে সব কিছু মিশ্রণভাবে একটি সাইট তৈরি করলে তারা সেটি অনেক ভালোভাবে দেখে। সো আমরা যেটি বলছিলাম সেটি হচ্ছে আমরা ফাইবার থেকে চাইলে আমরা ফাইবার থেকেও আমরা বিভিন্ন জনের মাধ্যমে খুব কম মূল্যে আমরা এখানে এই আমাদের একটি কন্টেন্ট লিখে নিতে পারি। দেখি, আর এছাড়া আইরাইটার থেকেও আমরা লিখে নিতে পারি। আইরাইটার তাদের অনেক ভালো একটি ফিডব্যাক রয়েছে, যে কিনা তারা অনেক ভালো রিভিউ রয়েছে তাদের কন্টেন্ট নিয়ে। আপনার ওয়ার্ল্ডে যারা ভালো ভালো মার্কেটার তারা অনেকটা ক্ষেত্রে আপনার আইরাইটার হায়ার করে এবং অনেকে ফাইবার ইউজ করে। সো আপনারা ফাইবার কিংবা আইরাইটার যে কোনো একটি স্থান থেকে আপনারা কন্টেন্ট লিখে নিতে পারেন। আপনাদের যদি নিজেরাই পারেন তাহলে সেক্ষেত্রে সেটি আর অনেক বেশি ভালো হয়। তবে আপনার যদি কন্টেন্টটি অবশ্যই ভালো হওয়ার চেষ্টা করবেন সবসময়। তো আজকে এতটুকুই।